কণ্ঠস্বরের যে আমাদের স্তর রয়েছে তার মধ্যে প্রথমটা হচ্ছে নিম্ন কণ্ঠস্বর, একেবারে নিচে, এরপরে মধ্য কণ্ঠস্বর, এরপরে তৃতীয় যে কণ্ঠস্বর রয়েছে ঊর্ধ্ব কণ্ঠস্বর। তো নাসিদের ক্ষেত্রে বা গজলের ক্ষেত্রে আমরা যখন নাসিদ বা গজল পরিবেশন করব তখন এক একটা নাসিদ এক একটা কণ্ঠস্বরে প্রকাশ করা হবে। তার মধ্যে কিছু কিছু নাসিদ রয়েছে যেটা শুধু নিম্ন কণ্ঠস্বরের মধ্যে হয়ে যায়, কিছু কিছু নাসিদ রয়েছে মধ্য কণ্ঠস্বরের মধ্যে হয়ে যায়, কিছু কিছু নাসিদ রয়েছে আবার নিম্ন কণ্ঠস্বরে হয় না, মধ্য কণ্ঠস্বরে হয় না, উচ্চ কণ্ঠস্বরে যাওয়া হবে। তো সব থেকে যে কঠিন নাসিদগুলো সেগুলো আমাদের ঊর্ধ্ব কণ্ঠস্বর পর্যন্ত যাওয়া হবে, মানে সেই নাসিদগুলো একটু বলতে কষ্ট হয়, প্রাথমিক পর্যায়ে বলতে কষ্ট হয়, কিন্তু যখন আমাদের এরকম অভ্যাস হয়ে যাবে নাসিদ বলতে বলতে, যখন আমরা দক্ষ হয়ে যাব তখন আমরা যদি ঊর্ধ্ব কণ্ঠস্বর দিয়েও আমরা নাসিদ পরিবেশন করি তখন আমাদের আর কোনো সমস্যা হবে না। প্রাথমিক পর্যায়ে অনেক কষ্ট হবে, কিন্তু এই কারণে মন ভাঙে গেলে চলবে না। যদি হতাশ হয়ে যান যে আমার দ্বারা হবে না, এরকম মন যদি ভেঙে ফেলেন তাহলে হবে না। আপনাকে চেষ্টা করতে হবে, ইনশাআল্লাহ আশা করা যায় আপনি ঊর্ধ্ব কণ্ঠস্বর দিয়েও কি হতে পারবেন, নাসিদ পরিবেশন করতে পারবেন। তো প্রথমে স্বাভাবিক নাসিদ শেখার ক্ষেত্রে নিম্ন কণ্ঠস্বর দিয়ে নাসিদ শেখা ভালো, নাসিদ শেখার ক্ষেত্রে। এরপরে মধ্য কণ্ঠস্বর, এরপরে ঊর্ধ্ব কণ্ঠস্বর। প্রথমে যদি আপনি ঊর্ধ্ব কণ্ঠস্বর দিয়ে নাসিদ বলা শুরু করে দেন, দেখবেন যে আপনার কণ্ঠ আস্তে আস্তে এমনিতে ভেঙে যাবে। সর্বোচ্চ আপনি 1 থেকে 2টা নাসিদ বলতে পারবেন, এরপরে আর সত্যি পারবেন না। এই কারণে আপনি যদি কোনো প্রোগ্রামে যান, নাসিদের প্রোগ্রামে আপনাকে যদি নেওয়া হয় নাসিদের ক্ষেত্রে, যে বিষয়টা আপনি লক্ষ্য করবেন, প্রথমে যে নাসিদটি আপনি পরিবেশন করবেন সব থেকে নিম্ন কণ্ঠস্বর, যেটা নিম্ন কণ্ঠস্বর দিয়ে যে নাসিদটি বলা যাবে, পরিবেশন করা যাবে, সেটা দিয়ে শুরু করা। তাহলে দেখা যাবে যে আপনি 5 থেকে 6টি আপনি নাসিদ পরিবেশন করতে সক্ষম হবেন। আর যদি আপনি প্রথমে স্টেজে ওঠার পরে মহিব খান ভাইয়ের মতো যদি আপনি শুরু করে দেন প্রথম স্কেল, তাহলে দেখবেন যে আপনি আর বেশি কোন নাসিদ আপনার দ্বারা পরিবেশন করা সম্ভব হবে না। আর নাসিদ শেখার ক্ষেত্রে পাতিয়ে পাতিয়ে, অর্থাৎ ধীরে ধীরে, তালে তালে নাসিদ বলার চেষ্টা করতে হবে। আমরা যদি পাতিয়ে পাতিয়ে ধীরে ধীরে নাসিদ পরিবেশন না করি তাহলে আমাদের দ্বারা নাসিদ শেখা হবে না। কেউ যদি প্রকৃতি অর্থে নাসিদেই শিখতে চায়, তার নিয়তেই যদি থাকে এটা যে আমাকে নাসিদ শিখতেই হবে, তাহলে আমি যে বিষয়টি বলবো সেটি হচ্ছে, আমার পরামর্শ সেটি হচ্ছে ধীরে ধীরে পাতিয়ে পাতিয়ে তালের সাথে মন দিয়ে, মনের ভেতর যতটুকু সুর আছে ততটুকু সুর দিয়ে, অন্তর দিয়ে, মন থেকে একেবারে অন্তর দিয়ে যদি সে নাসিদটি পরিবেশন করে তাহলে অবশ্যই আশা করা যায় তার দ্বারা নাসিদ শেখা হবে। আর যদি মনে